المؤمن الموت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটুখানি মোহব্বতের সঙ্গে জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে প্রিয় রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও খোদা আমায় আবার অমর দারাস দিল। দাও খোদা আমায় আবার অমর দারাস দিল। দাওয়ালি মতো বিশেনানি, দাওয়ালি মতো বিশেনানি জাগাতে নিখিল। দাও খোদা আমায় আবার অমর দারাস দিল। হামজাকে দাও ঘরে ঘরে দিব দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা আমায় আবার অমর দারাস দিল। শাসা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলো তোমার হাবা। শাসা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলো তোমার হাবা। পাঠাও আবার আবু বকর, ফেরেন
দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাস দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজধরপুর মোল্লাপাড়া কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রথম রজনী, প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, পাক ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেবের সুযোগ্য খলিফা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফাজ্জল হোসেন আব্বাসী সাহেব, আলহামদুলিল্লাহ, সুযোগ্য সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা ইমাম কমিটি, খতিব মুসলিম পট্টি বাইতুল মামুর জামে মসজিদ রাজবাড়ী। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, আর আলোচনা করেছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আর আলোচনা করেছেন হাফেজ মাওলানা আলমগীর সাহেব। হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা যার প্রতীক্ষায় ইনশাআল্লাহ আজকের এই মাহফিল শোনার জন্য আসছেন, আমাদের সেই আকর্ষণীয় দেশরত্ন রাজবাড়ী জেলার গর্বিত সন্তান আলহাজ হযরত মাওলানা মুফাজ্জল হোসেন আব্বাসী সাহেব আমাদের মাঝে এসে গেছে। সবাই আলহামদুলিল্লাহ। আশা করা যায় যে পরিমাণ লোক গত বছর শুনছিলাম মানুষ ছিল 5-7 জন, তো সেই তুলনায় তো মাশাআল্লাহ এবার প্রথম দিনে অনেক অর্ধেকটা ভরে গেছে নাকি। আশা করি আমার তাফসীর শুরু হইলে আশা করা যায় প্যান্ডেল দিয়ে ইনশাআল্লাহ ভরে যাবে। হুজুরকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করব। যারা এই এলাকায় কি হিন্দু লোকের বসবাস বেশি নাকি? হ্যাঁ, তাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমার ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে। তো আপনারা এত সুন্দর তাফসীর মাহফিল, বরেণ্য উলামায়ে কেরাম আসছে, তার সত্ত্বেও বাড়িতে বসে থাকবেন, এটা হবে না। এটা কোরআনকে অসম্মান দেখানো হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, আমরা কোরআনের আকর্ষণে, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কারা বলেন? উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তারা এসেছে, তাদের মুখ থেকে কোরআনের সুমহান আকর্ষণীয় কথাগুলি শোনার জন্য আমরা বাড়িতে বসে না থেকে আমরা চলে আসবো এই মাহফিলের প্যান্ডেলে। যতক্ষণ এই কোরআন শুনবো, কি ক্ষতি আছে নাকি? লাভ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ তোমরা এই কোরআন শুনবা, তোমাদের উপরে আল্লাহর রহমত এবং বরকতের সাকিনা নাযিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন আছে সেখানে হেদায়েত আছে, যেখানে কোরআন নাই সেখানে কি নাই? বলেন, হেদায়েত নাই। বলেন তো, আমাদের দেশে সবচাইতে বেশি সেলিব্রিটি জনপ্রিয় কারা? বলেন, সবচাইতে বেশি জনপ্রিয় সেলিব্রিটি কিন্তু নায়ক নায়িকা না, কোনো ক্রিকেটার না, আমাদের দেশের হলো যারা উলামায়ে কেরাম, তারা সবচাইতে বেশি জনপ্রিয়, কথা ঠিক কিনা? আজকে যদি আপনাদেরকে বলে যে রাজবাড়িতে সাকিব খান আসবে, তাইলে অতটা মানুষের ভিতরে আকর্ষণ কাজ করবে না, করবে? কিন্তু যদি বলা হয় যে মিজানুর রহমান আজহারি হুজুর আসতেছে, কথা কি বুঝতেছেন? তাইলে আপনার ভাড়াও দেওয়া লাগবে না, তাবারকও দেওয়া লাগবে না। কি তখন আপনি নিজের পকেটের টাকা খরচ করে রাজবাড়ী রেল ময়দানে গিয়ে হুজুরের মুখ থেকে একটু কোরআন শুনে আসি, কথা ঠিক কিনা? মানুষের জায়গা দেওয়া যায় না। এই দেশে এমন এমন মুফাসসির কোরআনের জন্ম হয়েছে যাদের
2 দিনের 3 দিনের 5 দিনের ধারাবাহিক তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং এই দেশের মানুষ কোরআনকে ভালোবেসে যারা কোরআন থেকে কথা বলে এরাই হলো এই দেশের সবচাইতে বড় সেলিব্রিটি, সবচাইতে বেশি জনপ্রিয়, কথা ঠিক কিনা? আমরা এক সময় দেখেছি এই দেশে তাফসীর করেছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব, তার তাফসীর শুনেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কথা ঠিক কিনা? হাবিবুর রহমান যুক্তিবাদী, শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী, কথা ঠিক কিনা? বর্তমান সময় অনেক মুফাসসির কোরআন জনাব মাওলানা মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, তারপরে কি এরকম ভাবে হাফিজুর রহমান কুয়াকাটা, এরকম বেশ কিছু উলামায়ে কেরাম আছে। যেমন আমাদের আজকের যিনি বক্তা মুফাজ্জল হোসেন আব্বাসী, উনি যখন ভোলা অন্যান্য জেলায় যায় ওনার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে, কথা ঠিক কিনা? সুতরাং বাড়ির গরু পালানে ঘাস খায় না, কথা ঠিক কিনা? এই জন্য আসেন, হুজুর আসবে, তাফসীর করবে, আমরা শুনবো। যারা মনে করতেছেন যে না এনে যে কি মাহফিল আমাদের জানা আছে সেটা ঠিক না, ইনশাআল্লাহ ভালো আলোচনা হবে, বরেণ্য উলামায়ে কিরাম আছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, নবী আপনি শুনেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, যখন আপনি মানুষদেরকে নসিহত করবেন, আপনার সাহাবীদের আপনার উম্মতদের সম্পর্কে যখন আপনি উপদেশ দিবেন, নসিহত করবেন হলো এই কোরআন দিয়ে। So admonish by the Holy Quran, him who watches my faith. The Holy Quran is the guideline of mankind and the constitution of Islamic State. Quran is the evidence that we depend on the fundamental principle of Islam that we get from the Quran. বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি যখন উপদেশ দিবেন, নসিহত করবেন কোরআন দিয়ে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে যারা ভয় করে, এই কোরআন দিয়ে যখন নসিহত করবেন তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা হলো সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে সমাজে বিচার ফয়সালা করে তারা হলো ইনসাফপূর্ণ বিচার ফয়সালা করে। আর যারা ওমান দা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে উলামায়ে কেরাম যে তাই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, সে সিরাতাল মুস্তাকিমের দিকেই মানুষদেরকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। হে মানব জাতি সুশীল সমাজ, হে মানব চাও কি সুশীল সমাজ, ভুলে ভরায় ধরা ভুলে যাওয়া কোরআনের কাছে তব চাও সমাধান। ভালো তো লাগে না কেন খোদারি গালা, কথা ঠিক কিনা? আজকে কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নেই, কোরআনের প্রতি ভালোবাসা নেই। আজকে যদি বলা হতো এখানে মমতাজ আসবে গান গাওয়ার জন্য, তাহলে আপনাদের শিক্ষাইতে শ্রোতা দর্শক কম হতো না বেশি হতো? বলেন বেশি হইতো, তাই না? তাহলে বোঝা গেল কোরআনের চাইতে তার প্রতি আকর্ষণটা বেশি এখনো মানুষের আছে। তো আসেন আমরা কোরআনের প্রতি বেশি আকর্ষণ দেখাতে চাই, কথা ঠিক কিনা? কার প্রতি? কোরআনের প্রতি যারা ভালোবাসা দেখাবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন যারা বলে, এই সমস্ত আলেমদেরকে যারা ভালোবাসবে মহব্বত করবে, কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন তো? হ্যাঁ, জান্নাত বিশ্বাস না করলে পারে তো ঈমানই থাকবে না, কথা ঠিক কিনা? তো আসেন আমরা কিছু সময় আল্লাহর কোরআন থেকে আমরা কিছু আলোচনা শুনি। কি থেকে বলেন? আল্লাহর কোরআন থেকে আমরা কিছু সময় আলোচনা শুনি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা, সূরা ফুরকান। কি থেকে বলেন? সূরা 114টা সূরা কোরআন শরীফের ভিতরে আছে। কয়টা বলেন? 114টা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল
ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি বলেন? ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তার পার্থক্য নির্ণয় করে দেয় কে বলেন? ফুরকান। এই কোরআনের অনেক নাম আছে। কোরআনের নাম হুদা, কোরআনের নাম শেফা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম মুনাজ্জিল। আমার ভাইরা, কোরআনকে বলা হয়েছে শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন, আমি কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা শিফা দিয়েছি, আরোগ্যতা দিয়েছি। রাজবাড়ী বলপুর গেলে পর আপনারা দেখবেন একটা ক্লিনিক আছে, নাম হলো আরোগ্য ক্লিনিক। কারা কারা দেখেন নাই হাত তোলেন। তার মানে সবাই দেখেছেন, যেহেতু আমরা রাজবাড়ির সন্তান। কথা ঠিক কিনা? আরোগ্য ক্লিনিক কেন? ওইখানে যারা অসুস্থ রোগী যাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়, এই জন্য তার নাম হলো কি? আরোগ্য ক্লিনিক। আমার ভাইরা, এই কোরআনকে বলা হয়েছে শেফা দানকারী, আরোগ্যতা দানকারী। কোন মুমিন মুসলমান প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে যদি নিয়মিত এই কোরআন তেলাওয়াত করে, বড় বড় দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাদের জীবনে কোনোদিন রিজিকের কোনো অভাব হবে না। কি হবে না? হুজুর আপনি কি কোন? কোরআন শরীফ পড়ার কথা কোন? ফজরের নামাজই পড়ি নিয়ে আবার আপনি নিয়েছেন কোরআন শরীফ, আছে কি না? এই জন্যই তো আমাদের অবস্থা পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি না? আমরা অবস্থা পরিবর্তন হচ্ছে না, কারণ হলো কোরআন যেভাবে মানার দরকার ছিল, ঈমান যেভাবে আনার দরকার ছিল, এইভাবে আমরা আনতে পারি নাই, যার কারণে বাংলাদেশের মানুষের কোনো উন্নতি নাই। আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, ও ইমানদার মুমিন মুসলমান, তোমরা শোনো, তোমরা যদি দুইটা কাজ করো, একটা হলো যদি আমি আল্লাহর উপরে ঈমান আনো, আর একটা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকত, রহমত, রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মোচিত করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু নিজে বলেছেন, আমরা আরবের লোকেরা আমরা এরকম বকরি লালন পালন করতাম, আমরা উট পরিচালনা করতাম, আমরা চুরি ডাকাতি করতাম, আমরা যাযাবার বেদুইন ছিলাম, আমাদের কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আমাদের মাঝে আসলো, আর আমরা যখন মুমিন মুসলমান হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম, আজকে ইসলামের বরকতে, রাসূলুল্লাহর বরকতে আল্লাহ তাআলা সৌদি আরবের মানুষদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব নাই। আজ সৌদি আরবের মানুষ আমাদেরকে বলে আধা বাঙালি মিসকিন, আমাদেরকে মিসকিন বলেন। সৌদি আরবের কোন মেয়ে এখনো বাংলাদেশের ছেলেদের সাথে বিয়ে দেয় না, ওরা গরিব মানুষ, ওরা তো মিসকিন, ওদের সাথে বিয়ে দেবে কেন? কথা কি বুঝতে পারছে? আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই সৌদি আরবের লোকদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, আমাদের উপরেও সে একই কোরআন নাজিল হয়েছে। তারা স্বর্ণের খনি পেল, তারা তেলের খনি পেল, তাদের জীবনের লাইফ স্টাইল এত উন্নত, এক একজনের দুই দুই তিনখান করে স্ত্রী আছে কিনা, আর আমরা একখানি চালাইতে পারি না। আমাদের অবস্থার কোনো পরিবর্তন নাই, এরকম তো হওয়ার কথা ছিল না। সবার জন্য ইসলাম ধর্ম তো এক, কোরআন তো এক। সৌদি আরবের লোকেরা যে কোরআন পড়ে, আমরা বাংলাদেশের মুসলমানরাও তো সেই কোরআনই পড়ি, তারপরেও কেন আমাদের অবস্থার পরিবর্তন হয় না? হয় না একটা কারণে, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছে ঈমান আনতে হবে এবং আল্লাহকে যেভাবে ভয় করতে হবে, আমরা এখনো সেভাবে পাই না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না।
থাকো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই পৃথিবীতে দুইটা দেশকে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে, একটা হলো সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে তেলের খনি ভাসে, স্বর্ণের খনি ভাসে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দেবে যে দুইটা ওয়াদা সে এখন আমরা পালন করতে পারি না। ভোলা সিলেট বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে তেল ভাসে ওঠে, আল্লাহ বোঝায় ওই বাঙালি খালি সৌদি আরব না, আমি তোদের দেশেও দিয়েছি, যদি ওইভাবে ঈমান আনিস আর আমাকে ভয় করিস তাহলে তোদের লাইফ স্টাইল আমি পরিবর্তন করে দেবো। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা নাই, বরং আমরা তো কি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি বলে আমাদের গার ভিতরে জ্বালা পড়া শুরু হয়। কথা ঠিক কিনা? যে এরাই কি এই মৌলবীরাই দেশটা খায়, ওইদেরকে আগে দেশ থেকে তাড়াও, আছে কিনা? মৌলবীদেরকে দেশ থেকে তাড়ায়া ভিক্ষা করে খাওয়া লাগবে। যা কিছু পাইতেছো এই মোল্লা মৌলবীর বদলতেই পাইতেছো। আলেম ওলামা হলো পৃথিবীর বর, বোঝেন? বরের সাথে যদি যাত্রীরা যায় তাহলে রোস্ট পায়, বিরিয়ানি পায়, পোলাও পায়, ভালো খাবার পায়। বিয়ে বাড়িতে গেটের সামনে লোক দাঁড়ায় আছে, বরকে নিয়ে যান নাই, আপনাদেরকে ঢুকতে দেবে? বলেন, বলবে বেটা আগে বরে নিয়ে এসো, বরে নিয়ে এসে বসাও, বরও রোজ খাইতে দেবো, ভালো মন্দ খাইতে দেবো, তোমরা বরের যাত্রী, তোমরাও ভালোটা পাবা। কথা ঠিক কিনা? আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ তলাবে এলেমেরা হলো পৃথিবীতে বর। আপনারা এদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, মেহমানদারি করবেন, আপনাদের রিজিকও আল্লাহ তাআলা বাড়ায়া দেবে। যেরকম ভাবে আল্লাহ রাসূলের ওসিলায় সৌদি আরবের আল্লাহ তাআলা তেলের খনি, স্বর্ণের খনি, সমস্ত প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আমি কি বানায় বলতেছি? সৌদি আরবের লোক কি আপনাদের মিসকিন বলে না? যারা বিদেশে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কি অবস্থা, কি বলে? তাই বাঙালি হাজা মিসকিন, এরা হলো মিসকিন, গরিব মানুষ। সুতরাং এই কথা তো আমাদের শোনার কথা ছিল না, শুনতেছি আমাদের খাসলতের কারণে। কারণ ওইভাবে আমরা এখন ঈমান আনতে পারি নাই, আল্লাহরে ভয় করতে পারি নাই। কথা ঠিক কিনা? তাই আসেন এই কোরআনের সংস্পর্শে গিয়ে আমরা যাতে করে আল্লাহরে ভয় করে সেইভাবে চলতে পারি, এবং কি আমরা সেইভাবে ঈমান কিভাবে আনা যায়, সফলতার মুখ আমরা কিভাবে দেখব, এই জন্য এই কোরআন শোনা দরকার। কথা ঠিক কিনা? ও জায়গা নাই। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা ফুরকানের এই 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীতে রহমান, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদেরকে 13টা গুণের কথা বলেছে। এই 13টা গুণ যাদের ভিতরে থাকবে এরা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখেন তো। ওরে বাবা বাবা, তুমি জান্নাতে যাবো? জান্নাতে যাওয়ার সবাই আশা রাখি, কিন্তু জান্নাতি মানুষ হতে হলে আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলেছে। এই সূরা ফুরকানের ভিতরে কয়টা গুণের কথা আছে বলেন? 13টা গুণের কথা আছে। আর ওই সূরা মুমিনুনের ভিতরে আছে হলো 60টা গুণের কথা। কয়টা বলেন? তো এখন আমরা এই সূরা ফুরকান থেকে সেই রহমানের যারা প্রিয় বান্দা হবে তারা কি কি গুণে নিজেদেরকে গুণান্বিত করবে, কি কি গুণে তারা নিজেদেরকে গুণান্বিত করবে, এই বিষয়গুলো আমরা একটু কোরআনের আলোকে নিজেদের সাথে মিলানোর জন্য চেষ্টা করি। যাদের ভিতরে এই গুণগুলি আছে আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের ভিতরে এই গুণগুলা নাই, আসেন দেখি আমরা আমাদের সেই গুণগুলা নিজেদের ভিতরে আত্মস্থ করতে পারি কিনা। কথা ঠিক কিনা? যদি এই গুণগুলা থাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাবো আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যাইতে চাই না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, এই গুণগুলা অর্জন করার জন্য চেষ্টা করবো। সবাই বলি ইনশাআল্লাহ। আসেন আমরা আল্লাহর কাছে একটু সাহায্য চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোন যোগ্যতা আছে কোরআন থেকে কথা বলা? আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদের দুই চার কথা বলার তৌফিক দেয় তবেই তুমি বলতে পারবো। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সকল জ্ঞানের আধার। সকল জ্ঞান কার কাছে বলেন?
এই নবীরা যখন কথা বলতো তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে কোরআন নিয়ে আসতো, ওহী নিয়ে আসতো। আর উলামায়ে কেরাম যখন কোরআন থেকে তাফসীর করার জন্য নিয়ত করে বসে, তখন তাদের কাছে ওহী আসে না, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ইলহাম আসে। বলেন সুবহানাল্লাহ। একজন মুফাসসিরে কোরআন ইচ্ছা করলে ভালো কথা বলতে পারবে না, আল্লাহ তাআলা যতটুকু বলার মতো যোগ্যতা দান করবে ততটুকুই বলতে পারবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আসেন আমরা সে রহমানের বান্দা যে গুণগুলার কথা আল্লাহ বলেছে এক এক করে আমরা সেই গুণগুলা আলোচনা করি। এইগুলো আমাদের ভিতরে আছে কিনা আমরা একটু লক্ষ্য করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়ানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রহমানের বান্দারা তো তারা যারা এই পৃথিবীতে যখন তারা বিচরণ করে, এই জমিনের উপর দিয়ে যখন তারা চলাফেরা করে, তারা অত্যন্ত নম্র এবং ভদ্র, শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে রহমান কে বলেন? রহমান হলো আল্লাহর যে সিফাতি, কয়টা নাম আছে? সিফাতি 99টা আল্লাহর নাম আছে, তার মধ্যে রহমান একটা। কথা ঠিক কিনা? রহমান পরম করুণাময়, রাহিম, অতি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমরা সূরা হাসর পড়ি না? এই সূরা হাসরের ভিতরে আল্লাহর সিফাতি নামের বর্ণনা আছে কিনা বলেন? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। বলেন সুবহানাল্লাহ। এই সূরা হাসরের লাস্টের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে 99টা সিফাতি নাম আছে তার মধ্যে কিছু নামের কথা আল্লাহ এখানে বলেছে। কথা ঠিক কিনা? আল্লাহর সিফাতি নামগুলোর মধ্যে রহমান এবং রহিম হলো একটা। এখানে আল্লাহ বলছে রহমানের বান্দা তো তারাই যারা জমিনে যখন চলাফেরা করবে তখন তারা অত্যন্ত নম্র, ভদ্র এবং শালীন ভাবে চলবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার ভিতরে যদি ভদ্রতা থাকে, শালীনতা থাকে, তাহলে আপনি বুঝে নিবেন আপনি রহমানের প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস। কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক, কিন্তু এই কোরআন সকলকে পথ দেখাবে না। কোরআন বলেছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন শুধুমাত্র পথ দেখাবে যারা ভদ্র, যারা মুত্তাকি, তাদেরকেই পথ দেখাবে। সুতরাং যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা এই পৃথিবীতে হবে ভদ্র, অত্যন্ত নম্র এবং কি শালীন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই গুণে যদি আপনি নিজেকে গুণান্বিত করতে পারেন, যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে কি আপনি জান্নাতি মানুষের একটা বৈশিষ্ট্য পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পেয়েছেন গুণ, রহমানের যারা প্রিয় বান্দা হবে প্রথম গুণ পেয়েছে। এবার আসেন দ্বিতীয় গুণ, যারা রহমানের প্রিয় বান্দা হবে আল্লাহ বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন রহমানের প্রিয় বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে এই জমিনে যখন তারা বিচরণ করবে, কোন জাহেল, কোন মূর্খ যদি তাদের সাথে ফিতনা ফাসাদ বাঁধাইতে চায়, তাদেরকে সম্বোধন করে গালিগালাজ করে, তাদের সাথে লাগাইতে চায়, রহমানের প্রিয় বান্দারা বলবে তোমাদের সালাম, তোমাদের উপরে আমরা শান্তি কামনা করি। কি কামনা করি বলেন?
তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদের সাথে আমাদের কোনো বিবেক নাই, কোনো বিদ্বেষ নাই। আমরা তোমাদের প্রতি শান্তি কামনা করি, তোমরা পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করো, আমাদেরকে সুন্দরভাবে বসবাস করতে দাও। তাহলে এই আয়াতের আমাকে বোঝা গেল এই পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করতে চায় আছে কিনা গুরু? আল্লাহ বললেন ওয়ালা তাকাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা আমার এই জমিনে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় এরা কখনোই রহমানের প্রিয় বান্দা হতে পারবে না। পারবে? সুতরাং আমরা যারা আছি, যারা রহমানের প্রিয় বান্দা হতে চাই, কখনোই আমরা কি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাবো না। মুখ মোড়া যখন আমাদের সঙ্গে লাগাইতে আসবে, ঝগড়াঝাটি করতে আসবে, তখন বলবে আমরা তোমাদের জন্য শান্তিকামী। কথা ঠিক কিনা? তাহলে দ্বিতীয় গুণ কি পেয়েছেন? আপনারা যেহেতু গ্রামের সহজ সরল ভদ্রলোক মানুষ, এই জন্য আমি বেশি সংক্ষেপে এই গুণগুলা আলোচনা করার জন্য চেষ্টা করবো, যাতে আপনারা অতি সহজে বুঝে যান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নাম্বার গুণ থাকবে, খেয়াল করেন, তৃতীয় নাম্বার গুণ থাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় বৈশিষ্ট্য থাকবে, তারা রাত কাটিয়ে দেবে, তারা সেজদারত এবং দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তারা রাত কাটিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ তারা এশার নামাজও পড়বে, পাশাপাশি কিছু সময় জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আদায় করে তারা রাত কাটিয়ে দেবে। তাহাজ্জুদের নামাজের কথা বলছি। তাহাজ্জুদের নামাজ কি পড়ি আমরা? তার হুজুর আপনি কি কন, প্রত্যেক নামাজে ঠিক মতো পড়ি নে, আপনি আবার আছেন তাহাজ্জুদের নামাজ নিয়ে, আছে কিনা? আবার কিছু কিছু গ্রামের মানুষের ভিতরে কুসংস্কার আছে, এরা বলে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব, নামাজের মধ্যে যদি ভুল যায় তাহলে দেখা গেল অন্ধকারের ভিতরে ফেরেশতা এসে থাপ্পড় দিয়ে আমারে পাগল বানায়া দেবে। আছে কিনা? থাপ্পড়ে পর্যন্ত কেউ খাইছেন? এই সবই হলো কি ভুল কথা। ভুল হইতেই পারে, নামাজে ভুল হলে সহসিদ্ধা নিয়ম আছে কিনা? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তাহাজ্জুদের নামাজ তারা পড়বে যারা রহমানের প্রিয় বান্দা, এই গুণ তাদের ভিতরে থাকবে। তাফসীরের মধ্যে আছে রাতের ঘুমকে চার ভাগে ভাগ করা হয়েছে। ঘুমের একটা অংশকে বলা হয়েছে নাওম, আর একটা অংশকে বলা হয়েছে সিনা, আর একটা অংশকে বলা হয়েছে হুজুদ। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই হুজুদ বলা হয় শেষ রাত্রের ঘুমকে, যখন মানুষের ঘুমটা খুব টেস্ট লাগে, কাঁথা টেনে টেনে, ল্যাপ টেনে টেনে মানুষ মজা করে ঘুমাইতে থাকে। কথা ঠিক কিনা? এই শেষ রাতের ঘুমকে যারা হারাম করে দিয়ে মাঝে মধ্যে যারা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে তারা রহমানের প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছিলেন, রাসূল আপনি যে দিন কায়েমের ইকামতের দিনের আন্দোলনের নিমিত্তে আপনি যে পৃথিবীতে যাত্রা শুরু করেছেন, এই দিনকে যদি ঘরে ঘরে মানুষের মাঝে পৌঁছায় দিতে চান, প্রথম আপনাকে জানি ওয়াল কোরআন দিলাম, আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বললেন, নবী রাতের বেলায় কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেন, এটা হলো আপনার জন্য অতিরিক্ত আমল। এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে থাকেন, আশা করা যায় আপনার রব আপনাকে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা শোনো, রাতের বেলায় সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই
জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে শান্তিতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রু নদী যেন হয়। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রু নদী যেন হয়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তা চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা রহমানের যারা প্রিয় বান্দা হবে, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা রাত কাটিয়ে দেবে সিজদারত অবস্থায় দাঁড়িয়ে, নামাজরত অবস্থায় তারা রাত কাটিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের দুই শ্রেণীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সম্মান দান করবে। সম্মান তো আমরা সবাই চাই, কি সবাই তো নেতৃত্ব দিতে চায়, নেতা হইতে চায়, সম্মান চায়, কিন্তু সম্মান পাওয়ার জন্য দুইটা কাজ করা দরকার। আল্লাহ নবী বলেছেন আমার দুই শ্রেণীর উম্মতদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করবে। এক শ্রেণীর উম্মতেরা যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে। প্রাথমিক পর্যায়ে আপনারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন না, খুবই কষ্ট হবে। আমরা প্রথমে চেষ্টা করবো যে সপ্তাহে একদিন পারি কিনা। শুক্রবার রাত্রে ফজরের নামাজের 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা আগে উঠে যায়, বিছানা থেকে উঠে উজু করে সুন্দর করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যত চাওয়া আছে, আল্লাহর কাছে যত পাওয়া আছে প্রাণ খুলে চান, দেখবেন সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জীবনের অতীত গুনাহের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলা, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজে আপনার দোয়া কবুল করবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। আমাদের সমাজের যারা যুবক যুবতী তাদের দিকে লক্ষ্য করেন, এরা যারা প্রেম করে আর যারা পরক্রিয়া করে, এরা কিন্তু মোবাইলে মানুষের সামনে কথা বলে না। বলে কি না? মোবাইল নিয়ে নাই জঙ্গলে যায়, নাহলে ঘরের কোনো নিবিড় কক্ষে যায়, কিন্তু কারো সামনে কথা তারা বলে না। তারা দুইজন শুধু দুইজনের কথা শুনবে, দ্বিতীয় জনকে সাক্ষী বানাবে না। এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তারা আল্লাহর সাথে প্রেম করবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে, আর ওই সম্পর্কের খাতিরে আল্লাহর কাছে তারা যা চাইবে তাই তারা পেয়ে যাবে। তাদের কোনো অভাব অনটন থাকবে না, আর পরকালে তারা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং আল্লাহর নবীর জন্য বললেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে ওই শ্রেণীর উম্মতদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করবে, আর যারা এই নামাজ পড়বে তারা রহমানের প্রিয় বান্দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার আরেক শ্রেণীর উম্মতদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করবে যারা কোরআনের জ্ঞানে নিজেদেরকে সমৃদ্ধ করবে, কোরআনের জ্ঞানে যারা নিজেদেরকে গুণান্বিত করবে। আছে কিনা? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ও হে মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, কথা ঠিক কিনা? এই যে আপনারা যারা এখানে কোরআন শোনার জন্য আসবেন, ইচ্ছা করলেই কিন্তু আসতে পারেন নাই, এসে এখানে এই জান্নাতের বাগানে বসার জন্য আপনাদের ইবলিস শয়তানের সাথে কম্পিটিশন করা লাগছে। কার সাথে বলেন? ইবলিস শয়তান এই রাস্তার আশপাশ দিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে সিবাসালা নিয়ে বেড়াইতেছে যে সব জায়গাতে দোকান পাট দিয়ে খবরদার ওই যে জান্নাতের বাগিচার ভিতরে কোরআনের এই মাহফিলের প্যান্ডেলে কিন্তু ঢুকতে পারবা না। কথা কি ঠিক কিনা? আমার ভাইরা এখানে যারা আসছেন এবং আসবেন তারা কিন্তু শয়তানের সঙ্গে প্রতিযোগিতা করে কম্পিটিশনে ফার্স্ট হয়ে তারপর এখানে এসে বসতে পারবে। কারণ শয়তান কিন্তু কোরআন শুনতে দেবে না। গানের মঞ্চে যান, সিনেমা হলে চলে যান,
নাচের প্যান্ডেলে যান, সেখানে শয়তান আপনারে আরো উদ্বুদ্ধ করবে, কিন্তু কোরআন শুনতে আসবেন এ কাজে শয়তান কখনোই সাপোর্ট করবে না। কারণ শয়তান আল্লাহর কাছে দফা দিয়েছিল রব্বুল আলামিন যে আদমের কারণে, যে হাওয়ার কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেলাম, সে আদম হাওয়াকে আমি ছেড়ে দেব না। আল্লাহ বললেন ইবলিস কি চাও? ইবলিস বলল আল্লাহ তার আগে তুমি বলো আদম হাওয়া এই পৃথিবীতে কতদিন থাকবে? কথা কি শুনতেছেন? শোনা যায় তো? আল্লাহ বললেন এরা তো কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান তখন আল্লাহর কাছে প্রথম দফা দিয়েছিল শয়তান তখন আল্লাহর কাছে বলল রব্বুল আলামিন আদম হাওয়া এবং তার সন্তানেরা যেহেতু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, তোমার দাবি আমি মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে। এবার শয়তান বলল আমি তো আদম সন্তান, তাদের ভিতরে অসহসা তৈরি করব, স্বামীকে দিয়ে স্ত্রীকে আমি তালাক দেব, ভাই ভাই জমি জমা নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ করিয়ে এক ভাইকে দিয়ে আর এক ভাইকে হত্যা করিয়ে আমি আর এক ভাইকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেব। সমাজের ভিতরে সকল প্রকার অন্যায় অবস্থা অবিচার আমার দিয়ে সংগঠিত হবে। সুতরাং আমি যে ইবলিস শয়তান, আমি যখন এই সমস্ত ফেতনা ফাসাদ গুলি করব, আমাকে যদি দেখে লোকজন পাবলিক, তাহলে আমাকে লাঠি সোটা দিয়ে পিটাবে। এই যে শয়তান দেখো স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দিয়া এক ভাইকে দিয়ে আরেক ভাইকে হত্যা করায়, তাড়াতাড়ি শয়তানকে ধরো। কথা ঠিক কি না? সুতরাং আমাকে যদি তারা হাতে নাতে ধরে ফেলে দেয়, আমাকে পিটাবে, আমাকে যাতে করে তারা দেখতে না পায়, এই জন্য আমারে আন্ডারগ্রাউন্ড ঘর দেওয়া লাগবে। মানে আমি আদম সন্তানদেরকে দেখবো, তারা আমাকে দেখতে পাবে না। কারা কারা শয়তান দেখছেন? আপনারা দেখছেন নাকি? তার মানে আমরা শয়তানকে দেখতে পাই না, শয়তান আমাদের ঠিকই দেখতে পায়। আল্লাহ বললেন তোমার এই দাবি আমি মেনে নিলাম। এবার শয়তান বলল ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। এবার শয়তান বলল তুমি শুনে রাখো, আদম সন্তান সম্পত্তি এদেরকে বিভ্রান্ত করার জন্য আমি শয়তান কোন খারাপ জায়গায় যাব না, আমি সমস্ত ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে সিরাতাল মুস্তাকিমের পথে আমি শয়তান ওট পেতে বসে থাকবো। এবার আপনারা আমাকে বলেন, আপনারা যে জায়গায় বসে আছেন এই জায়গাটা ভালো না খারাপ? ভালো মানে এটাকে বলা হয়েছে রিয়াদুল জান্নাহ। আশপাশ দিয়ে শয়তান সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছে, যে সব জায়গা বিচরণ কর, ওই দোকান বাগে বাগে কত সুন্দর খেলনা, ওই যে সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছে, ও যুবক ওই পাশে মোবাইল দিয়ে টিপাটিপি করো, গল্প করো, গুজব করো, কিন্তু মাহফিলের ভিতরে তোমাদের ঢুকতে দেব না। ওই মাহফিলের ভিতরে যদি তোমরা ঢুকে যাও, কোরআন থেকে শোনো, তাহলে কিন্তু তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ সানিতে, গোরাধারের বিপদ সানিতে পথ চলিতে পারবে কি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, হাতে নিয়ে যাও কোরআন খানি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেখানে কোরআন সেখানে শয়তান। আপনি কি মনে করেন সিনেমা হলে শয়তান বসে আছে নাকি? না, শয়তান ওখানে যাবে না, শয়তান কোন সার্কাসে যাবে না, শয়তান কোন নাচের প্যান্ডেলে যাবে না, শয়তান ওই ক্রিকেট খেলার মাঠে স্টেডিয়ামে যাবে না। তাহলে শয়তান যাবে কোথায়? শয়তান আসবে এই ওয়াজ মাহফিলে, শয়তান যাবে মসজিদে, শয়তান যাবে মাদ্রাসায়, শয়তান যাবে হিফজখানায়। অনেক ছেলে মেয়েরা দেখবেন হিফজখানায় লেখাপড়া করে, অনেকে 20 পারা 25 পারা মুখস্থ করা করে বাড়ি চলে আসে।
মা বলে, বাবা বলে, কেন রে বাবা চলে আসছো? কয় ভালো লাগে না। তার মানে বুঝতে হবে শয়তান ওকে হাফেজ হইতে দেবে না। শয়তান জানে একটা ছেলে একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয়ে যায়, সে নিজে জান্নাতে যাবে এবং তার পরিবারের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সুযোগ আমি কখনোই দিতে পারি না কেউ যাতে কোরআনের হাফেজ না হইতে পারে। এই জন্য শয়তান সর্বাত্মক ভাবে চেষ্টা করবে। শয়তান যায় হেফজখানায়, একবারে শয়তান যায় স্বামী স্ত্রী যেখানে সুন্দর একটা সাজানো গোছানো সংসার, ওইখানে শয়তান গিয়ে অসচা দেয়। কথা বোঝেন নাই যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া কিভাবে তালাক দেওয়া যায়, সমাজের ভিতরে ফিতনা ফাসাদ জেনা ব্যভিচার যাতে করে বাড়ানো যায়, এটা নিয়েই শয়তান কি থাকে, পরিকল্পনা থাকে। সুতরাং আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেন, আমার ওই উম্মতদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করবে যারা রাতের বেলা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের গুণে যারা নিজেদেরকে গুণান্বিত করবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণা গুলো তাও যেন হয় সবই প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we learn to love him for you. When we hate someone, we let him be close to you. We will love you, we love you, we will him forever. Ya Habibi, Ya Rasulallah, we will give in our heart. In ahabbal amal ila Allah ta'ala, al-mu'allata fillah, al-hubbu fillahi wal-bughdu fillah। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বললেন, যারা কোরআনের জ্ঞানে যারা গুণান্বিত হবে, কোরআন যারা নিজে শিখবে, অপরকে যারা শিখাবে, এরাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যারা কোরআনের জ্ঞানে নিজেদেরকে গুণান্বিত করবে, এরা পৃথিবীতে সম্মানিত হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের ৫ম নাম্বার গুণ হবে